আসসালামু আলাইকুম। কাকতালীয় একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেক সময় বজ্রপাতে কাক এই দুনিয়া থেকে চলে যায়, তখন হাকিম উজারা বলে, আমিও তো বজ্রপাত দিয়ে কাকটাকে শেষ করে দিয়েছি। তো এমনই কাকতালীয় ঘটনা ঘটে গিয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার সম্পত্তি বা যা যা আছে, তার টাকা পয়সা সেখানকার যুক্তরাজ্যে যুক্তরাজ্যে সাইবার ক্রাইম এজেন্সি যেটা রয়েছে তারা জব্দ করেছে সব কিছু। এর আগে আপনাদেরকে বলিনি, বাংলাদেশে যারাই বিগত আপনাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বিগত যারা ক্ষমতায় ছিল, বর্তমানে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, 5 বছর যদি অন্তত ক্ষমতায় থাকতে পারে যে কেউ, তাহলে তারা এত পরিমাণে অবৈধভাবে সম্পত্তি অর্জন করে যেটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তা তাদের পরিবার থেকে শুরু করে 14 গোষ্ঠী 50 বছর 100 বছর খেয়ে শেষ করতে পারবে না, এরকম পাহাড় সমান করে ফেলে তারা। তো সেগুলো আবার কি করে, সেগুলো আবার সিস্টেম করে তারা বিদেশে পাচার করে দেয়, সেখানে গাড়ি বাড়ি সম্পত্তি অটল করে ফেলে, ভবিষ্যতে এরপর কোনো এক সময় টুক্কুর করে বিদেশে পাড়ি জমায়। তো এবার যুক্তরাজ্য সফরে আছেন, আপনারা সকলে জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা। তো তিনি থাকার সময় যে এমন একটি ঘটনা ঘটবে বা ঘটে যাবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেননি। তো এর আগেও অনেকবারে আওয়াজ উঠছে, কথা উঠছে, যারা বাংলাদেশ থেকে 5 আগস্টের পরে বা আগে যে সম্পত্তিগুলা টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে, চলে গিয়েছে, তাদের সেই সম্পত্তিগুলো অবৈধগুলো বাংলাদেশের সম্পত্তি এগুলো, তো এগুলো টাকা পয়সাগুলো ফিরিয়ে আনার জন্য অনেকবারে জোর দাবি উঠছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাজ্যে যাওয়ার পরে তার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মী, এমপি, মন্ত্রী অনেকেই দেখতে পেয়েছি, তারা হোটেল রুমের সামনে মিছিল করেন, তাকে বিরুদ্ধে স্লোগান দেন, নানান ধরনের কথা বলেন। তো এর প্রতিক্রিয়া কিন্তু পাল্টা আরে বিক্ষোভ করেন ডক্টর ইউনূসের সমর্থিত বা জামাতের কয়েকজন নেতাকর্মীরা। তো এবার সে সাইফুজ্জামানের যে সম্পত্তিগুলা যুক্তরাজ্যে সাইবার আইন এজেন্সি যারা রয়েছে তারা জব্দ করেছে, সেই সম্পত্তিগুলো সেই বিক্রি বা হস্তক্ষেপ বা দান বা কোনো কিছুই করতে পারবে না। এটা আমি মনে করি সাধুবাদ জানাই, যে ডক্টর ইউনূস হোক, যেই হোক, সাধুবাদ জানায় বাংলাদেশের সম্পত্তি। এটা আল জাজিরায় ভিত্তিক একটি সংবাদে নিউজটা এসেছে। তো জবাবদিহিতা করতে হবে, তার যদি বৈধভাবে সম্পদ হয় তাহলে অ্যাজ ইউ উইশ, ভালো, আর যদি না হয় তাহলে বাংলাদেশ সম্পদ